গল্পটা এমন যে গ্রামের আশেপাশের যতগুলি গ্রামই আছে সবগুলি গ্রাম থেকেই রাতের বেলা ডাকাতি হইতো। ডাকাতরা সব কিছু লুটপাট করে নিত। তো গ্রামের মানুষরা একদিন প্ল্যান করছে যে ডাকাতরারে ধরব, কিন্তু ডাকাতরা কই যায়, কই হারায় জায়গা, কোন জায়গাতে লুকায় কেউই জানে না। বারবার গ্রামের মানুষরা ধরবার চেষ্টা করে, তারার পিছু নেই, কিন্তু পিছু নিতে নিতে একটা সময় আর পায় না, কই তারা গায়েব জায়গা, কই লুকায় জায়গা। এমনই চলতে থাকে বছরের পর বছর। তো একদিন একজন গ্রামের সাহসী যুবক সে কি করলো, তারার পিছু করলো রাত্রেবেলা। তো যাইতে 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 দেখলো একটা গোয়ার মধ্যে ডাকাতগুলি ঢুকলো। অন্ধকার রাত, ভালো করে তেমন কিছু দেখাও যায় না। তো যুবকটা পিছু নিল, গেল, আর এই গোয়াটা নদী হইয়া যাইতে হয়। তো যাইতে যাইতে একটা সময় এই যুবকটা দেখে আর কেউ নাই, সব গায়েব হয়ে গেছে। কই গায়েব হয়ে গেছে গা, কি হইল কিছুই কইতে পারে না। সে আবার ফিরে আইলো। আয়া যখন আবার দিনের বেলা গেল তখন সেই গোয়াটার আর কুচি হয়েছে না। তো এটা একটা রহস্যময় একটা গুহা, যেখানে রবার লুকায় থাকতো তার দলবল নিয়ে, আর রাতের বেলা ডাকাতি করতে পারত। তো দেরাদুনের সেই গোয়াতে আমরা আসি এখন। এটারে গোয়া হয় রবার্স কেভ বা গুচ্ছ পানি। খুব সুন্দর, নিচে দেয়া নদী বইয়া যাইতেছে, আর দুই দিকে পাহাড়, মাঝখানেই সুন্দর গুহা। অদ্ভুত লাগে, মনটা একদম সেই 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 হয়ে গেছে গা। প্লাস সামনে একটা ঝর্ণাও আছে। উত্তর ভারতের মানুষ এই গোয়া সম্পর্কে অবগত থাকলেও আমরা এই গোয়া সম্পর্কে তেমন কিচ্ছুই জানি না। একটা পর্যটক কেন্দ্র হিসেবে শুধু জানি, তাও ইউটিউবে যখন সার্চ করি দেরাদুনে কি আছে তখন আমরা এই কেভটার উল্লেখ পাই। বাস্তবে এই কেভটা, গুহাটা খুব সুন্দর। সেখানে আপনি যখন প্রবেশ করবেন দেখবেন একদম ঠান্ডা ঠান্ডা লাগতেছে। ভিতরে, গুহার ভিতরে শীতল হয়ে জায়গা, আর বাইরে প্রচণ্ড গরম থাকে। এটার একটা রহস্য যে গুহার ভিতরে এত ঠান্ডা কেমনে হয়, অদ্ভুত লাগে ভাবতে। জলেতে যখন আপনি হাইটটা যাবেন তখনও অনেক সুন্দর ফিল হয়। আশেপাশে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে অনেক, সেখানে আপনারা খাইতে পারেন। তো জুতা টুতা রাখবার লিগা ব্যবস্থা আছে, ব্যাগ ট্যাগ। আপনারা যদি স্নান করতে যান তো সেখানে জুতো আছে, ভালো বন্দোবস্ত রাখা হয়েছে। এটা একদম গোয়ানা, কারণ উপরের দিকে খোলা আছে, ফাঁকা মানুষ এখানে দিল্লি টিল্লি থেকে মানুষ এসে বিভিন্ন জায়গা থেকে মানুষ। গোয়াটা খুব সুন্দর, নিচে জল আছে অল্প, ভালো লাগতেছে। অনেক দূর এলাম, হাঁটতে হাঁটতে সামনে দিকে অনেক গুহার ভিতরে যেতেছি আমরা। এই অন্ধকার অন্ধকার।
অদ্ভুত লাগলো গুহাটা সেই। তো দেরাদুনে আমি 2 দিন আসলাম। এই 2 দিনে অনেক জায়গাতে গেছি, তার মধ্যে রবার স্কিপটা খুব ভালো, খুব সুন্দর। আশা করি আপনারাও কোনো একদিন আইবেন, ঘোরাঘুরি করে যাবেন, দেখবেন এখানে যে রহস্যময় কিছু কাহিনী সেটাও জানার চেষ্টা করবেন, ভালো লাগবো। কেবে ঘোরাঘুরি শেষে আয়া পড়লাম দেরাদুনের শহরে। তো একটা দোকানে ঢুকলাম, এখানে ভালোই লাগতেছিল। পিসের যে দাম আছে ওইটির ভিতরে রুটি বানাইতেছে, রুটি সেকতেছে, বড় বড় রুটি, আটা রুটি। তো মোমো আছে, তো 2টা জিনিস কম্বিনেশন দিয়ে খাইলাম, আটা রুটি মোমো দিয়া, ভালোই। রুটির সাথে মোমো, রুটির সাথে মোমো খাইতেছি, খুব ভালো টেস্টি লাগতেছে। अरे भाई कितने का बिल हुआ था ना एक का? উত্তরাখণ্ডের এই আসলো শেষ ব্লগ এই বছরের লেগা। আর সন্ধ্যার দিকে হোটেলে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি এলো, বৃষ্টি নামলো। আমি তো ভাবছি দেরাদুনে বৃষ্টি হয় না, তো বৃষ্টিতে ভালোই লাগলো, কিছুটা ঠান্ডা হইলো। তো হোটেল টোটেল যে গরম হেরিছিল, প্রচণ্ড গরম থাকে শহরটা, দিল্লির আশেপাশে না নেই। তো এমনই, যাই হোক, চলো বাই বাই, টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হইতেছে নতুন আবার একটা ব্লগে অন্য একটা রাজ্যে। চলো টাটা, বাই বাই।